হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। 2-3 দিন ভিডিও দিতে পারিনি, কারণ আমি আমার আব্বুদের বাড়িতে বেড়াতে এসেছি, আর সেখানে এসেই অনেক ঝামেলা আটকে গেছি, তাই তোমাদের সঙ্গে 2-3 দিন কোনো ভিডিও দিতে পারিনি। আজকে মনে করলাম একটা ভিডিওই দিয়ে দিই। এই যে আমার আব্বুদের বাসায় আজকে রান্না করা হবে ডিম, মাছ আর গরু স্পেশাল হচ্ছে গরুর মাংস। তোমাদের সাথে সেই স্পেশাল গরুর মাংস রেসিপিটা শেয়ার করব। কিভাবে গ্রামে চুই ঝাল দিয়ে স্পেশালভাবে গরুর মাংস ভুনা রেসিপি করতে হয়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমি এখানে চুই নিয়ে নিয়েছি, এই পরিমাণ, আর 1 কেজির একটু বেশি বেশি মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে ধুয়ে সুন্দর করে কড়াইতে দিব। তোমরা নিশ্চয়ই দেখবে কিন্তু চুই ঝাল দিয়ে গরুর মাংস ভুনা রেসিপি, এটা বাড়িতেও একবার তৈরি করে দেখবে, কারণ চুই ঝাল তো সব দেশে পাওয়া যায় না এবং সবাই খায়ও না, এটা খুলনা জেলায় বেশি খায়। এবার আমি অনেক রকম মশলা সব বেটে নিয়েছিলাম, মরিচ বেটে নিয়েছিলাম, এবার শুকনো মরিচ দিয়ে দেব, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, মশলা বাটা, এলাচ ফল বাটা, দারুচিনি বাটা, সবগুলো মশলা আমি বেটে রেখেছি, সবগুলো পরিমাণ মতো দিয়ে দেব। আর চুই দিয়ে রান্না করতে গেলে মশলার পরিমাণ একটু কমই দিলে ভালো হয়। এবার সবগুলো মশলা আমি পরিমাণ মতো দিয়ে দেব। এবারেতে লবণ দিয়ে দেব পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়ে দেব। আর তোমরা যে যে তেলটা খাও, আমরা সাদা তেল খাই। আর অল্প পরিমাণ চুই দিয়ে দিলাম। চুই যেগুলো দেখেছিলে বাটিতে সবগুলো দেব না, ওতে অর্ধেকটা দিব আর অর্ধেকটা পরে দেব। এবার সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো, একটু বেশি তেল, ভুনা রেসিপিতে একটু বেশি তেলই লাগে। এবার দিয়ে সবগুলো সুন্দর করে মাংসটা মাখিয়ে নেব। আচ্ছা, তোমরা প্লিজ বাড়িতে একবার রান্না করে এভাবে রান্না করে খেয়ে দেখবে। চুই ঝাল দিয়ে রান্না করা গোশ কিন্তু ভীষণ টেস্ট লাগে। এবার সুন্দর করে এটা মাখিয়ে নেব। তোমরা যদি কেউ চুই কিনতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার এই নাম্বারে, ইমো নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা প্লিজ বাড়িতে এবার চুই ঝাল দিয়ে গোশ রান্না করে খেয়ে দেখবে কত টেস্টি লাগে। এবার অল্প পরিমাণ হাত দিয়ে পানি দিয়ে দেবো, কারণ এতে মাংসে পানি এমনিও গলবে। এবার চুলোয় জাল ধরাই দিয়ে একটা কড়াইতে, সেই কড়াইতে মাখানো মাংসটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। সুন্দর করে নাড়াতে থাকবো, একটু কষিয়ে নেব। এই যেতে কত পানি গলছে দেখুন। চুই ঝাল দিয়ে মাংস রান্না করতে গেলে মাংসটা অনেকটাই কষাতে হয়, কারণ ভাজি কষানো না করলে মাংসটা ভালো লাগবে না, টেস্ট লাগে না। মাংসটা সুন্দরভাবে কষাতে থাকবো। এবার এর ভিতরে আমি 4 থেকে 5টা আস্ত রসুন দিয়ে দেব সিদ্ধ করার জন্য। রসুন কিন্তু বাতের জন্য অনেক ভালো, যাদের বাত আছে তারা আস্ত রসুন সিদ্ধ করে তরকারিতে দিয়ে খেতে পারবে। এবার কষাতেই থাকবো। যখন মাংসটা ভাজি কষানো হয়ে যাবে তখন পানি দিয়ে দেব। মাংসটা ভাজি কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। মাংসটা অনেক সিদ্ধ হয়ে গেছে, এই জন্য পানি একটু অল্পই দেব। তোমরা প্লিজ বাড়িতে একবার রান্না করে দেখো চুই ঝাল দিয়ে। মাংসটা যখন
সিদ্ধ হয়ে যাবে, একটু ঝোল কমে যাবে। এই যে তেল উঠে গেছে, আমার মাংসটা হয়ে গেছে। তোমরা বাড়িতে একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে, কারণ আমি নতুন করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি নতুন চ্যানেল খুলে নতুন করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে। আর তোমরা আমাদের প্লিজ সাপোর্ট করো, আমাকে সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না। আমার এই রান্নাটা অনেককে শেয়ার করে দিও, যারা চুই ঝাল দিয়ে রান্না করতে বোঝে না তারাও শিখতে পারবে। বেশি বেশি করে লাইক কমেন্ট করো, আমার পাশে থেকো। এবার মাংসটা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে এবং অনেক খেতেও টেস্টি। আমরা এবার মাংসটা খাবো।